মা শারদার শরীর খুব একটা ভালো যাচ্ছে না। অনেকদিন ধরেই প্রবল জ্বরে ভুগছেন তিনি এবং ক্রমশ মায়ের শরীর যেন দুর্বল হয়ে পড়ছে। এতটাই দুর্বল যে মা এক জায়গা থেকে আরেক জায়গায় ঠিক মতন যেতে পর্যন্ত পারছেন না। মাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। তো কদিন ধরেই মা মনে মনে ভাবছেন যে এক গাছির লাঠি যদি হতো তাহলে এদিক ওদিক যাতায়াত করা যেত। লাঠিতে ভর দিয়ে আমি একটু চলতে পারতাম, কষ্ট খানিকটা কম হতো। তো এমন সময় একদিন বিকেলবেলায় মায়ের একজন অন্যতম ভক্ত সরজুবালা দেবী তিনি এলেন মায়ের কাছে মাকে দেখতে। তো মা একটু কলতলায় যাবেন, তো সরজুবালা দেবীকে বলছেন, তোমার হাতখানা একটু দাও তো মা, ধরে উঠি। তো এইটি বলতেই সরজুবালা দেবী মাকে ধরে খুব যত্ন সহকারে মাকে ধরে তুলে ধরলেন। খুব কষ্ট করে মা উঠলেন এবং ওই ঘরের দোরগোড়ায় গিয়ে মা দেখছেন এক গাছি লাঠি ওখানে পড়ে আছে। তো মা একটু অবাকই হলেন যে এই এক গাছি লাঠি আবার কে রেখে গেল। তো মা হাত দিয়ে লাঠিটা তুলে সকলকে জিজ্ঞাসা করতে লাগলো যে তোমরা কি জানো এই লাঠিটা এখানে কে রেখে গেছে। মানে ওই গোলাপ মা বা আরও সবাই যারা মায়ের সাথে থাকতেন তাদেরকে মা জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউ বলতে পারলো না এই লাঠিটা এখানে কে রেখেছে। মানে কোনো ভক্ত যদি এসে দিয়ে গিয়ে থাকে বা অন্য কেউ, তাহলে তো কেউ না কেউ জানতো, কাউকে না কাউকে তো বলে যেত, কিন্তু কেউ একজনও বলতে পারলো না ওই লাঠিটা ওখানে কোথা থেকে এলো। মা তখন সকলকে বলছেন, জানো আমি কদিন ধরে মনে মনে ভাবছি এক গাছি লাঠি যদি হতো তাহলে আমার হাঁটতে অনেক সুবিধা হতো, কষ্ট এত হতো না। আর দেখো ঠাকুর এক গাছি লাঠির যোগান ঠিক করিয়ে দিয়েছেন। এ ঠাকুরের কৃপা, কি অপূর্ব একটি দৃশ্য। লাঠিটা হয়তো খুব সামান্য জিনিস, কিন্তু এর গভীরতা অনেক। লাঠি মানে কি? লাঠি হলো সাহারা, অবলম্বন। একজন বয়স্ককে যদি জিজ্ঞাসা করা হয় লাঠির গুরুত্ব কতটা, একমাত্র তিনিই বলতে পারবেন। লাঠি হলো ভরসা, ধারক এবং বাহক। সেই লাঠির যোগান ঠাকুর করিয়ে দিলেন মায়ের জন্য, যাতে মায়ের কোনো কষ্ট না হয়। এইভাবেই ঠাকুর মায়ের প্রতি সারা জীবন যত্ন নিয়ে এসেছেন এবং যতদিন এই সৃষ্টি থাকবে ততদিন নেবেন। আবার মাও ঠাকুরের যত্ন এইভাবেই নিয়ে এসেছেন, কারণ একে অপরের পরিপূরক। পুরুষ ছাড়া প্রকৃতি অসম্পূর্ণ, আবার প্রকৃতি ছাড়া পুরুষ অসম্পূর্ণ। ঠাকুর এবং মা এই প্রকৃতি এবং পুরুষের এক অপূর্ব যুগলবন্দি। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা।